দেয়। শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। বলুন, বিচার করুন, বাংলাদেশের কোন জায়গায় কোনো কুড়িয়ে ঘরও কি 1000 টাকায় পাওয়া যায়? আপনার ছাত্রদেরকে যারা লেখাপড়া শিখায় তাদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা দেওয়া হয়। বলুন, এই করুণ পরিণতি শিক্ষকদের। শিক্ষকরা আপনাদের ছেলেদের মেয়েদেরকে লেখাপড়া করাবে, জাতিকে সুসংগঠিত করবে কিভাবে? বড় দুঃখ, ভারাক্রান্ত হৃদয়। স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও আজ শিক্ষকরা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। তারা পুলিশের হাতে মার খায়। সরকার আসে, সরকার যায়, সংসদে বড় বড় মেগা প্রকল্প বাজেট হয়, শিক্ষকদের বেলায় তাদের সেই মহাসমুদ্র টাকা অর্থ শুকায় যায়। শিক্ষাক্ষেত্র আজ ধ্বংসের মুখে। বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। বাংলাদেশ কিভাবে উন্নয়ন হবে? এই দেশের শিক্ষার খাতে বাজেটের নামে লুটপাট হয়। শিক্ষার খাতে বাজেটের নামে এদেশে লুটপাট হয়। প্রিয় দেশবাসী, জনগণ, এই দেশকে যদি উন্নত করতে হয়, এই দেশ যদি উন্নত করতে চান, আমার প্রিয় দেশবাসী, আপনারা শিক্ষকদের পাশে আসুন। শিক্ষকদের হাতকে শক্তিশালী করুন। শিক্ষকরাই জাতির কারিগর, জাতি গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। এই শিক্ষকদেরকে যদি মৌলিক চাহিদা দেওয়া না হয়, শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না। আপনারা শিক্ষকদের পাশে আসুন। এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ, যাদের কারণে আজ শিক্ষাকে সর্বোচ্চ বেশি ধ্বংস হয়েছে। এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ প্রায় 16 বছর ছিল। এই 16 বছরে আমার শিক্ষক ভাইরা তা লাঞ্ছিত ছিল। শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের পিছনে এই আওয়ামী লীগ সরকার কোনো বরাদ্দই করে নাই। বারবার দাবি তোলা হয়েছে, রাস্তায় নামা হয়েছে, তাদের পিটুনি বাহিনী পুলিশ দিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের সাথে লাঞ্ছিত করেছে। যে এই দীর্ঘ 15-16 বছরের গঞ্জনা, লাঞ্ছনা আমরা এখানে আসে ঠেকেছি। তারপর কি হলো? 24শে গণ অভ্যুত্থান হলো। আমরা ভেবেছিলাম ছাত্রদের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সুন্দর দেশ গঠিত হবে। শিক্ষকদের আর রাস্তায় নামতে হবে না। শিক্ষা খাতে ভালো একটা সংস্কার হবে। কিন্তু দেশবাসী, শিক্ষা খাতে কি সংস্কার হয়েছে আমি আপনাদের পরিষ্কার করি। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা আসুন, দেখুন, বিচার করুন, যাচাই করুন। প্রিয় দেশবাসী, এই পিক মিডিয়ার মাধ্যমে আপনাদের বিষয়টা ক্লিয়ার করি। যখন 24শে গণ অভ্যুত্থানের পর নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম। এই সরকার যেহেতু 5 জন শিক্ষা উপদেষ্টা, যেহেতু উপদেষ্টা 5 জন হচ্ছে আমাদের শিক্ষক, আমরা প্রধান উপদেষ্টা শিক্ষক, আইন উপদেষ্টা শিক্ষক, শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক, এছাড়া আরো শিক্ষক আছে। এখন তারা আমাদের এই শিক্ষকদেরই মর্ম বোঝে না। এই শিক্ষকদেরই মর্ম তারা বোঝে না। আমি অবাক হই, কি ব্যাপার, আমরা তাহলে কোথায় যাব? এরপর আমরা মন্ত্রণালয়ে নতুন, আমাদের শিক্ষা উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার। উনি আমাদের কথা বুঝতেন, উনি আমাদের সাথে সময় দিতেন, ওনার সাথে দীর্ঘক্ষণ আমার নেতারা কথা বলতেন। উনি খুব যত্ন সহকারে শুনতেন। শিক্ষকদের দুরবস্থার কথা উনি বলতেন, আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বললেন। যে সামনে আগামী বাজেট হবে, বাজেট পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এই বাজেটে আপনাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা আপনাদের এটা বাড়বে। আমরা বাজেট পর্যন্ত অপেক্ষা করলাম। বাজেটের শিক্ষা খাতে বাজেট বাড়ানো হলো। গতবারের শেষ শিক্ষা খাতে আমাদের জন্য বাজেট বাড়ানো হলো, বরাদ্দ বাড়ানো হলো। ভালো কথা, আমরা সেটা
মনে মনে ভাবলাম যে আমাদের হয়তো বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আমাদের ভাতাগুলো বাড়বে। ভাইরা আমার, এরপর কি হলো, আমাদের বাড়ি ভাড়া দেওয়ার নামে যেই বাজেট পাস হয়েছে সেই টাকাগুলোকে তারা কুক্ষিগত করে এই সচিবরা আর শিক্ষা উপদেষ্টা সেই টাকাকে তারা অন্য খাতে ট্রেনিং করাবে, জাতি করবে, ট্রেনিং করে শিক্ষকদেরকে শিক্ষা দেবে, ট্রেনিং। শিক্ষা খাতে শিক্ষক আমরা বলেছিলাম আমরা ফ্রি ট্রেনিং করাবো, আমরা ট্রেনিং ফ্রি করাবো, আমরা 1 টাকাও নেব না, আমাদের ওই টাকাটা আমাদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে দিন। তারা আমাদের কথা মানলেন না। এই বাজেটটা তারা মেরে দেওয়ার জন্য, এই বাজেটটা তারা লুটে পুটে খাওয়ার জন্য ট্রেনিং খাতে নিয়ে আর কিছু কম্পিউটার, কিছু মালামাল কিনবে, সেই খাতে টাকাটা রেখে দিলেন, আমাদেরকে দিবেন না। আপনারা বিচার করুন। এই যে শিক্ষকদের সাথে যে প্রশাসন করা হচ্ছে, প্রিয় দেশবাসী, এটা কি মেনে নেওয়ার মতো? শিক্ষা উপদেষ্টা, আমি পরিষ্কার করে বলতেছি, এই দাবি দেওয়া যৌক্তিক দাবি দেওয়া আপনি মেনে নিন। আমাদের নামে যে অর্থ বরাদ্দ করা হয়েছে আমাদেরকে দিয়ে দিন। আপনারা মেরে লুটে পুটে খাওয়ার চিন্তা করবেন না। মানুষ আজ সজাগ হয়ে গেছে। আমরা শিক্ষকরা, আমাদের পাশে আছে ছাত্র, আছে জনতা, আপনাদেরকে এই টাকা মেরে খাইতে দেব না। আপনারা অচিরে আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমাদের টাকা আমাকে ফিরে দিন, তা না হলে কিন্তু অবস্থা ভালো হবে না। আপনাদের অবস্থা কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমরা এখন একা নই, আমাদের সাথে সমগ্র দল আছে, রাজনৈতিক দল আছে, আমাদের সাথে ছাত্র আছে, আমাদের সাথে ছাত্রদের অভিভাবক আছে। আমরা 17 কোটি মানুষই, আমরা কি বলেন ভাইরা, 17 কোটি আমরা, শিক্ষক, ছাত্র অভিভাবক, এরা বাদ দিলে আর জনগণ নাই, কিন্তু জনগণই নাই, আমাদের সাথে সবাই আছে। আপনারা সাবধান হন। এখন প্রত্যেকটা শিক্ষক তারা কথা বলতে শিখেছে, তারা এখন পরাধীন নাই। আপনারা 1টি টাকাও মেরে খাইতে পারবেন না, কখনোই পারবেন না। আপনারা যদি সসম্মানে আমাদের টাকাগুলো দিয়ে, আমাদের বরাদ্দকৃত টাকা আমাদের যেইভাবে বরাদ্দ করা হয়েছে বাড়ি ভাড়ার জন্য, চিকিৎসা ভাতার জন্য, উৎসব ভাতার জন্য, সেইগুলো দিয়ে দেন, আমাদের কোনো আর দাবি থাকবে না। অচিরে আপনি 20% প্রজ্ঞাপন, 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন, 75% আমার কর্মী ভাইদের জন্য উৎসব ভাতা, আর 1500 টাকা চিকিৎসা ভাতা, এর জন্য প্রজ্ঞাপন দিয়ে দিন। আর যদি এটা করতে না পারেন, আপনি সসম্মানে, আমি পারতেছি না চালাইতে, আপনি সসম্মানে আপনার চেয়ার থেকে নামে যান। যদি আমরা দেওয়ালে পেট ঠিকে গেলে আমরা কিন্তু আঙ্গুল বাঁকা করতে দ্বিধাবোধ করব না। আমরা কিন্তু আঙ্গুল বাঁকা করতেও জানি। যখন আঙ্গুল বাঁকা করব, সেই আঙ্গুল আর সোজা হবে না, আমরা আপনাকে টেনে হিসেবে নামাবো। আপনি আমার শিক্ষক নেতাদের সামনে, আমার শিক্ষক নেতা আপনার সামনে অন্তত 10 মিনিট কেঁদেছিল, আপনি তাদের কাদা চোখের পানিটুকু একটু গুরুত্ব দেন নাই, আপনার মনে একটু দয়াও করে নাই, আপনার হৃদয়তে এত কঠিন। আপনি বলেন যে আমার ভিজিটার আছে, শিক্ষকদের জন্য আপনি হয়েছেন ওই চেয়ারে, আপনার এই শিক্ষকদের থেকেও ভিজিটার বেশি হয়ে গেল, গুরুত্ব বেশি হয়ে গেল, ওদেরকে নিয়ে আপনি থাকেন। এই গতিতে আপনার থাকার প্রয়োজন নাই, আপনি প্রয়োজন হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো প্রজ্ঞাপন দিন, নাই নেমে যান। তা না হলে আমি আরো স্পষ্ট করতে চাচ্ছি, আপনাদের কিন্তু শত্রু বাহিনী আছে, আপনাদের শত্রু আছে, কিন্তু সেদিকেও কিন্তু তাকাবেন। যদি আমরা অভিভাবক সহ আম জনতা সহ ডাক দেই, আপনার শত্রু বাহিনী কিন্তু আপনাদের উপরে কিন্তু চড়াও হবে। আপনি সেটা ঠেকাতে পারবেন না, আমাদের দোষও দিতে পারবেন না, এটাও আমি স্পষ্ট করে বললাম। থ্যাংক ইউ।